জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এত হন্তদন্ত হয়ে কোথায় চললেন? আমার কন্যা বিয়ের উপযুক্ত হয়েছে তো, তাই তার জন্য একটা পাত্র খুঁজতে বেরিয়েছিলাম আর কি। তা আপনি কোথায় বের হয়েছেন? আমিও আমার ছেলের জন্য একটা পাত্রী খুঁজতে বের হয়েছিলাম। তাহলে তো খুব ভালোই হলো, ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, তা যা বলেছেন। এজন্যই বলে ভগবান যা কিছু করে তা সবার ভালোর জন্যই করে। আচ্ছা তাহলে চলুন ওই বট গাছটার নিচে গিয়ে কথা বলি। তা আপনার ছেলে সম্পর্কে একটু বলুন তো। আমার ছেলে তো কার্তিকের ন্যায় গরম, ভদ্র, সভ্য একটা ছেলে। আপনার মেয়ে সম্পর্কে কিছু বলুন তো। আমার মেয়ে তো লক্ষ্মী প্রতিমার ন্যায়, কাজে রান্নায় কোনো কমতি নেই। তা আপনার ছেলের কোনো খারাপ অভ্যাস আছে নাকি? না, তেমন একটা খারাপ অভ্যাস নেই। ওই একটু যা মানে ধরা যায় না, মানে ওই একটু পেঁয়াজ খায়। কি, ব্রাহ্মণের ছেলে হয়ে আবার পেঁয়াজ খায়? মানে আপনি একটু ভুল হচ্ছেন। প্রতিদিন তো আর পেঁয়াজ খায় না, ওই যেদিন একটু মাংস খায় ওই দিন পেঁয়াজ খায়। ছি 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 ছি, ব্রাহ্মণ হয়ে আবার মাংসও খায়? না না, প্রতিদিন তো আর মাংস খায় না, ওই যেদিন একটু মদ খাই ওই দিন মানে একটু মাংস খাই। না না, আমি আর কিছু শুনতে চাই না, আমার মাথা ঘুরছে, আমি আর কিছু শুনতে চাই না। আরে শুনুন, প্রতিদিন তো আর মদ খায় না, ব্রাহ্মণের ছেলে এই মদ কেনার টাকা পাবে কোথায়? ওই যেদিন একটু চুরি করে ওই দিন মদ খায়। আমাদের পৃথিবীতে কোনো বড় কাজই হঠাৎ সম্পন্ন হয় না। ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণার সমন্বয়ে যেমন গঠিত হয় বিশাল মহাসমুদ্রের, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র পাপের সমন্বয়ে সৃষ্টি হয় বিশাল পাপের। ধন্যবাদ সবাইকে, নমস্কার।